অন্যদিকে মঙ্গলদৈতে এক রাতে 16টি মূর্তি ভাঙচুর, চেরিং মন্দির, গেরিমারি কালী মন্দির, নোয়া নদী কালী মন্দির সহ মোট 16টি মন্দিরে মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। দুর্বৃত্তদের এই কাণ্ড ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। পুলিশের সন্দেহ ষড়যন্ত্র করে ঘটনা ঘটানো হচ্ছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিনে এই কাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য। মোট 16টি মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। দুর্বৃত্তদের এই কাণ্ড ঘিরে তীব্র প্রতিক্রিয়া উঠে আসছে। 16টি মন্দিরের প্রতিমা ধ্বংস করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, মাতৃ প্রতিমার মুখ মূর্তির থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, মাথা একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দুর্বৃত্তদের এই তাণ্ডবে রীতিমতো ত্রস্ত গোটা এলাকাবাসী। মঙ্গলদৈতে এক রাতে 16টি মূর্তি ভাঙচুর, দুর্বৃত্তদের কাণ্ড ঘিরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশের সন্দেহ ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিনে এই কাণ্ড, এলাকায় চাঞ্চল্য, আতঙ্ক। কিছু আমাৰ টাউনৰ ওচৰৰ আপোনাৰ গেৰিমাৰি তাতে দুটা মন্দিৰৰ মূৰকেইটা ভাঙিছে আৰু ইফালে এই চেৰেং চাপৰিত এতিয়া তিনিটা পালোঁ, তিনিটা মন্দিৰৰ মূৰকেইটা ভাঙিছে। আমি অনুসন্ধান কৰি আছোঁ, কি হয় আমি তথ্য গোটাবৰ কাৰণে চেষ্টা চলাই আছোঁ। নহয়, এতিয়া সেইটো ক'ব পৰা অৱস্থা নাই। আমি এতিয়া জাষ্ট আহিছোঁহে, অনুসন্ধান চলাই আছোঁ। এইটো আমি টেকনিকেল এনালাইচিছবিলাকো কৰিম আমি গোটেইখিনি। আৰু ইয়াতে মানে এইটো এটা ষড়যন্ত্ৰমূলকভাৱে কৰা বুলি গম পাইছোঁ, কাৰণ বহুত ভিতৰুৱা। ইয়াৰ ভিতৰত যে এটা মন্দিৰ আছে সাধাৰণ মানুহে গম নাপায়। গতিকে এই অঞ্চলৰ আইডিয়া থকা কোনোবা ব্যক্তিয়ে হয়তো কৰিব। ৰাতিপুৱা মই আৰু মোৰ লগৰ আৰু এজন বন্ধু আমি ৰাতিপুৱা মৰ্ণিং ৱাক কৰি আহিলোঁ। মৰ্ণিং ৱাক কৰাই আহি পৰাৰ পিছত আপোনাৰ মোটামুটি 7:30মান বজাত আমি ইয়াতে বহুত সময় কথা পাতি গৈছোঁ। তেতিয়া আমি গম পোৱা নাছিলোঁ। যেতিয়া আমি ইয়াৰ পৰা যাই মই ঘৰত গৈছোঁ, ঘৰৰ পৰা যাই কোনোবা এজনে ফোন কৰিছে যে এনেকুৱা ঘটনা এটা ঘটিছে চয়াঙত। মোটামুটি 25-30খনমান মন্দিৰত এনেকুৱা ধৰণৰ ঘটনা ঘটিছে। তাৰপিছত মই এনেকৈ গম পোৱাৰ পিছত আমি আহিলোঁ, যে আমি দেখা পালোঁ যে আমাৰ মন্দিৰত এনেকুৱা ঘটনা ঘটিছে। তাৰমানে কালী মন্দিৰৰ যিটো মূৰ্তি আছে, মূৰ্তি কালী মাৰ মূৰ ভাঙি লৈ গৈছে। তাৰমানে এইটো আমি জানোঁ কোনোবা দুষ্কৃতিগ্ৰস্ত কৰিছে। আমিতো সন্দেহ কৰিছোঁ যে আমাৰ যিহেতু হিন্দু মন্দিৰ হয়, হিন্দু মানুহৰ কোনো ধৰণৰ হিন্দু মানুহৰ কেতিয়াও কৰিব নোৱাৰে। আমাৰ এইখন মন্দিৰ কমেও আজি 30-40 বছৰ হ'ল পুৰণা মন্দিৰ কিন্তু কেতিয়াও আমি ধৰক যিটো মন্দিৰত প্ৰতিদিনাখনে চাকি বন্তি জ্বলোৱা হয় আৰু আপোনাৰ কোনো ধৰণৰ আমি তালা চালাও মাৰা নাযায়, যিহেতু আমাৰ কোনো ধৰণৰ আজিলৈ দুষ্কৃতি আমাৰ কোনো ধৰণৰ ঘটনা ঘটোৱা নাই। কিন্তু আমি সন্দেহ কৰিছোঁ কোনোবা দুষ্কৃতিকাৰীয়ে হ'ব। চৰকাৰৰ ওচৰত এটা অনুৰোধ যে চৰকাৰে এটা উচিত তদন্ত কৰি আমাৰ যিটো ৰাজহুৱা যিটো আল্টিমেটলি আমাৰ হিন্দু মানুহৰ আত্মাত আঘাত দিছে, এই আঘাতৰ প্ৰতি তেওঁলোকে হেৰি কৰি চৰকাৰে উচিত ব্যৱস্থা কৰিব লাগে।